সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমি আবার আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদুর বিষয়ে। তো আজকে আমি কিছু কথা বলবো যে মানুষদেরকে যে জাদুকররা যে লাঞ্ছনা করে, মানুষ আর যাই হোক, জাদুকর কিন্তু এক নাম্বার। মানে যাদের লাঞ্ছনা করে জাদুকরটা, এই জাদুকর দেখবেন যে কোনো এক লোককে যদি আক্রান্ত করে, তো সেই লোকটা দেখবেন আপনি ওই রাস্তা দিয়ে চলবে, তো ওই লোকটা কিন্তু জাদুকর কিন্তু লুকিয়ে লুকিয়ে দেখে, ঠিক আছে। তো আবার চতুর্দিকে জিন ছিটানো থাকবে, মানুষ তাকে টার্গেট করবে বেশি, তার চেহারা হোক ভালো বা খারাপ, ঠিক আছে। তো এরা আবার যদি চেহারা গতিক ভালো থাকে, তো এটার প্রতি আকর্ষণ বেশি, জাদুঘরের বেশিরভাগ এই ধরনের লোককে আকৃষ্ট করে বেশি। তো সম্মানিত ভাই, আমি বলি এরা মানুষদেরকে প্রচুর পরিমাণ লাঞ্ছনা করে, যা আপনারা জাদুতে আক্রান্ত না হলে বুঝবেন না। আপনি যদি কোথাও যান কাজ কামে বা কোথাও, তা ওরা ওখানে আপনি দেখবেন যে কিছু কথাতে আপনার প্রচুর পরিমাণ মন খারাপও হতে পারে, বা ভিতর থেকে কান্নার আওয়াজও আসতে পারে। অযথা কান্না করবেন আপনি, কাজ কামে আপনি ঠিকমতো মন বসাতে পারবেন না। যারা জাদুতে আক্রান্ত, জাদুকরের টার্গেট যে মানুষের ক্ষতি করা, সুন্দর ছেলে বা সুন্দর মেয়ে বা সুন্দর কোনো মানুষ, জাদুকরের কাজ এদের ক্ষতি করা। অনেকে জাদুতে আক্রান্ত হলে বা জাদুকর যদি আক্রান্ত করায় বা জাদুতে যদি আক্রান্ত হয়, কিছু লক্ষণ যেমন একটা আছে যে অনেকে কিন্তু ইঞ্জেকশন মারে। অনেকে জাদুবিদ্যাতে ওই যে পুতুল যে প্যারাক ফিটানো থাকে, সুই যেটাকে বলে, এই ধরনের সুই ইঞ্জেকশন মারে বুকে, হাতে, পায়ে, এই ধরনের ইঞ্জেকশন কিন্তু মারে, যা ব্ল্যাক ম্যাজিকের কারণে। এটা দুষ্ট জিন, খারাপ জিন জাদুঘরেরা প্রবেশ করায় পেটের ভিতরে, এর কারণে এই ধরনের মানে রুগীকে শাস্তি দেওয়ার জন্য ব্ল্যাক ম্যাজিক, কালো জাদুঘর এই ধরনের কাজ করে। তারা পেরাক মারে, তখন যে ব্যক্তি জাদুতে আক্রান্ত, তার বুকে পেরাকের মতন সুইয়ের মতো হানাহানি করবে। হাতে বান থাকলে হাতে হবে, পায়ে, বুকে, তাতে রোগী কষ্ট পাবে, জাদুঘর খুশি থাকে। তো আরও যে কথাগুলো আছে সম্মানিত ভাই, আমি আপনাদেরকে বলি, জাদুতে খাওয়ার রুচিও কিন্তু কমে। আপনারা দেখবেন জাদুকর ব্যক্তিতে আপনারা জাদুতে যখন আক্রান্ত হয়ে যাবেন, তখন দেখবেন যে কিছু লক্ষণ, প্রচণ্ড ভয় আসবে আপনার শরীরে, বুকে, যে আপনার মাথা হেঁট থাকবে বা আপনি চতুর্দিকে কিছুই দেখবেন না, প্রচুর পরিমাণ ভয় থাকবে আপনার শরীরে। এটা এক ধরনের লক্ষণ। ভয় আর কান্না, মানুষ ছাড়া আপনি চলতে পারবেন না। তো মাঝে মাঝে আপনি খুব ভয় পাবেন, আবার অযথা খুব দুশ্চিন্তা এক ধরনের একটা আছে, চিন্তায় লিপ্ত থাকবেন আপনি, প্রচুর পরিমাণ চিন্তা, আপনি কোনো কাজে আপনার মন বসাতে পারবেন না। বিভিন্ন ধরনের চিন্তা জ্বালা, যা আপনি চাবেন না তাও হবে, যা আপনি চাবেন তাও হবে, যা আপনি চাবেন না নিকৃষ্ট ব্যয়া শ্রেণীর চিন্তা আসে, যা কালো জাদুকর, ব্ল্যাক ম্যাজিকেরা করে। এরা জাদুকরেরা এই ধরনের কাজ করে, তো এরা ভালো না। অনেক আলামত আছে সম্মানিত ভাই, আজকে আমার অনেকগুলোই মনে নেই, আমি আপনাদেরকে আরও বলবো। তো এরা জাদুকর ব্যক্তি যারা জাদুতে আক্রান্ত হয়, এরা কিন্তু কোরআন সুন্নাহর দ্বারাই চিকিৎসা নেয়, কারণ ওর তো বিপদ চতুর্দিকে, ওর কথা ভালো হওয়া দরকার। কিন্তু হাফেজ মাওলানার কাছে যখন যা চিকিৎসা নেয়,
তখন কিন্তু কালো জাদুকররা কিন্তু একটা খুব শ্রেকি কার্যক্রম করে এই কোরআনের আয়াত বা কোরআনকে নিয়ে। তো এরা খুব খারাপ, ভালো না, এরা নিকৃষ্ট বেহায়া জাতি এই কালো জাদুকর। এদেরকে কেউ সাপোর্ট করে না, আশা করি ভাইরা আপনারাও সাপোর্ট করবেন না। জাদুঘর থেকে দূরেই থাকবেন আপনারা, যা কোরআনে লেখা আছে। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে জাদুতে আলামতের আমি আরও অনেক লক্ষণ আছে যা আমি আপনাদের মাঝে তুলে ধরব। চেষ্টা করব আপনারা আমার জন্য দোয়া করবেন যদি আল্লাহ পাক আমাকে ভালো রাখে। তো সম্মানিত ভাইরা, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।